হ্যালো স্টুডেন্ট, আজকে আমি 2025-এর ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 চতুর্থ শ্রেণীর বাংলা নমুনা প্রশ্নপত্র নিয়ে বিস্তারিত আলোচনা করব। ভিডিও ইম্পর্টেন্ট হতে চলেছে, তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এরকম আরও প্রশ্নর নিয়ে আলোচনা করা হবে, সেজন্য তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তোমরা সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও পেতে। চলো তাহলে পড়া শুরু করা যাক। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এ চতুর্থ শ্রেণী, বিষয় বাংলা। পূর্ণমান থাকবে 20, সময় থাকবে 40 মিনিট। এটা প্রশ্ন সেট অন, এরকম আরও প্রশ্ন নিয়ে আলোচনা করা হবে। একের দাগে আছে মালগাড়ি কবিতাটি শূন্যস্থান পূরণ করো। এখানে প্রত্যেকটার জন্য 1 নাম্বার করে, 4টি করলে 4 নাম্বার। তোমাদের যে মালগাড়ি কবিতাটি আছে সেই কবিতা থেকে প্রথম 4 লাইন শূন্যস্থান পূরণ করতে হবে। চাই না আমি তুফান কি মেল ট্রেন, ড্যাশ হই একটি শুধু যদি। কি হবে? মালগাড়ি হই একটি শুধু যদি, ঘটর ঘটর দিনরাত্রি চলি, নেইকো তারা যেন ভাটার নদী। তোমরা এই সাজেশনের প্রশ্নগুলো বাড়ি প্র্যাকটিস করতে পারো। 2 দাগ, একটি বাক্যে উত্তর লেখো। এখানে যে কোনো 4টি করতে হবে। প্রত্যেকটা প্রশ্নের জন্য 1 নাম্বার থাকবে এবং 4টি করলে 4 নাম্বার। ক দাগে ছাগল ছানা ষাঁড়ের সঙ্গে কেন বনে গিয়েছিল? উত্তর, নরহরি দাস গল্পের ছাগলছানাটি ভালো ঘাস খাওয়ার লোভে ষাঁড়ের সঙ্গে বনে গিয়েছিল। এখানে বনে কথাটা হবে, বনে দেওয়া নেই, তোমরা লিখে নেবে। তাহলে উত্তর কি হবে? নরহরি দাস গল্পের ছাগলছানাটি ভালো ঘাস খাওয়ার লোভে ষাঁড়ের সঙ্গে বনে গিয়েছিল। এই বনেটা এখানে লিখবে। খ দাগ, কোথায় সবার একটা করে গাছ ছিল? তোমাতেই সবার একটা করে গাছ ছিল, অর্থাৎ স্কুলের চত্বরে। গ দাগ, প্রেমেন্দ্র মিত্র কোন পত্রিকার সম্পাদক ছিলেন? উত্তর হবে প্রেমেন্দ্র মিত্র কালিকলম পত্রিকার সম্পাদক ছিলেন। ঘ দাগে, গঙ্গা মাটি দিয়ে কি করা শুরু হলো? উত্তর, পূর্ণলতা চক্রবর্তী রচিত ছেলেবেলার দিনগুলির গল্পে গঙ্গা মাটি দিয়ে গোলাগুলি বানিয়ে ভীষণ যুদ্ধ শুরু হলো। এইটুকু বললেও হবে, গঙ্গা মাটি দিয়ে গোলাগুলি বানিয়ে ভীষণ যুদ্ধ শুরু হলো। আর যদি এইভাবে লেখো তাহলে কিন্তু ভালো হয়। উমদাগে পাঠশালা শব্দটির একটি সমর্থক শব্দ লেখো। তাহলে পাঠশালা শব্দের একটি সমর্থক শব্দ হলো বিদ্যালয়। এর পরের পৃষ্ঠা দেখব। 3 দাগে নিচের বিশেষ্য শব্দগুলির বিশেষণ রূপে লেখো। এখানে প্রত্যেকটা প্রশ্নের জন্য থাকবে 1 নাম্বার করে। আমি তোমাদের এক্সট্রা একটা করে বেশি লিখে দিয়েছি, তোমাদের যেটা সুবিধা সেটা লিখতে পারো। বিশেষ্য থেকে বিশেষণে কনভার্ট করতে হবে। কয়ে আছে মন্ত্র, তাহলে মন্ত্রর বিশেষণ রূপ কি কি হতে পারে? মন্ত্রণা বা মন্ত্রিত, তারপরে মন্ত্রপুত। ক্ষয়ে বায়ু, বায়ো বিয়, আরেকটা হতে পারে বায়ো, যে কোনো একটা লিখতে পারো। গ দাগে মাঠ, তাহলে মাঠের বিশেষণ রূপ কি হবে? মেঠো। ঘ দাগে তেজ, তেজি বা তেজস্বী। উমদাগে শিক্ষা, শিক্ষার বিশেষণ হবে শিক্ষিত। 4 নাম্বার, নিচের শব্দগুলির মধ্যে যেটি বেমানান অর্থাৎ যেটা মানাবে না সেটাই গোল চিহ্ন দিয়ে চিহ্নিত করতে হবে। এখানে প্রত্যেকটা প্রশ্নের জন্য 1 নাম্বার করে বরাদ্দ থাকবে।
4টি করলে 4 নম্বর। কয়ে আছে গাছ, ডাল, পাতা, রাস্তা। দেখো এই তিনটে কিন্তু গাছের সম্পর্কে, আর এটা আলাদা রাস্তা, তাই এটা বেমানান শব্দ, গোল হবে। ক্ষয়ে ঘুঁটে, উনুন, কামান, রান্নাঘর, তিনটি সেম, এটা আলাদা, কামানটা গোল হবে। গয়ের দাগে আলমারি, হাতকড়ি, চোর, পুলিশ। হাতকড়ি কিন্তু যখন চোরকে ধরে তখন হাতকড়ি পরায়, তা এটা হচ্ছে একই রকম, আর আলমারিটা আলাদা, আলমারিতে গোল দেবে। ঘয়ের দাগে সুমো, বক্সিং, ব্যাডমিন্টন, ক্যারাটে। তো এখানে কোনটা আলাদা? ব্যাডমিন্টনটা আলাদা, আমার এখানে ভুল হয়ে গেছে, তোমরা ব্যাডমিন্টনটা দেবে। সুমো, বক্সিং, ক্যারাটে এগুলো একই রকমের খেলা, ব্যাডমিন্টনটা আলাদা। তো সঠিক হবে এটা, গোল হবে, এটা ভুল করে হয়ে গেছে, তোমরা এটাই গোল করে দেবে। 5 দাগে চলে আসবো, বাক্য রচনা করো। এখানে যে কোনো দুটি করতে হবে, প্রত্যেকটার জন্য 2 নাম্বার থাকবে, আর দুটি করলে 4 নম্বর। কয়ে প্রথমে আছে ছুরি, ছুরি দিয়ে বাক্য রচনা করতে হবে। বাক্য রচনাগুলো তোমরা নিজেরা করতে পারো। আমি কি লিখেছি ছুরি দিয়ে? রামু ছুরি দিয়ে ফল কাটতে গিয়ে হাত কেটে ফেলল। ক্ষয়ে গলি, গলি দিয়ে পথচারীরা যাতায়াত করে। গ নিমন্ত্রণ, রমেশ তার মামার বাড়ি নিমন্ত্রণ খেতে গেছে। ঘয়ে শিক্ষা, তাহলে শিক্ষা দিয়ে কি লিখেছি? বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা শিক্ষা দিয়ে থাকেন। এছাড়াও তোমরা অন্য কিছু লিখতে পারো। আজকে এখানে ভিডিও শেষ করছি। ভিডিও ভালো লাগলে লাইক করো, এবং আজকে যারা ভিডিওটি দেখছো 4র্থ শ্রেণীর ছাত্রছাত্রীদের কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।